ভাইরে ভাই, কোনো কিছু ফ্রি পেলে কিভাবে অ্যাডভান্টেজ নিতে হয় বাঙালি কিন্তু খুব ভালো মতোই জানে। তো 36 জুলাই উপলক্ষে চিকলি ওয়াটার পার্কে গিয়েই বুঝলাম সেদিন প্রবেশ মূল্য একদম ফ্রি ছিল। আর মানুষের ভিড় দেখে তো বুঝতেই পারছো। আমি কিন্তু চিকলির উদ্দেশ্যে বের হইনি, আমার কিছু কাজ ছিল, কয়েকটা জামার অর্ডার ছিল, সেগুলোর সেলাইয়ের সুতা শেষ হয়ে গেছে। সেই জামাগুলো পরের দিনই ডেলিভারি দিতে হইতো। মূলত আমি এইটার জন্যই বেশিরভাগ বের হয়েছিলাম। কাজ শেষ করে হঠাৎ মনে পড়লো, আরে আজকে না ফ্রিতে চিকলিতে যাওয়া যাবে। এমনিতে টাকা দিয়ে অন্তত 500 বার গেছি, কিন্তু ভাবলাম আজকের পরিবেশটা নিশ্চয়ই অন্যরকম হবে। তো আমার কয়েকটা ফ্রেন্ডকে নক করলাম, ওরা কেউ কেউ বিজি ছিল, আবার কেউ বলতেছিল অনেক ভিড় হবে, এই কারণে আসেনি। পরে আমি বৃষ্টিকে নক করলাম, বললাম দোস্ত কোথায় আছিস? সবাই বললো কেন? পরে বললাম যে চল চিকলি যাই, মানে ও এক কথায় রাজি। তারপর ও রিধিকে ডাকলো, সেও চলে এলো। আমি আর বৃষ্টি একটু পরেই গেলাম, গিয়ে দেখি রিধি আগে থেকেই ওয়েট করতেছে। ভাই ঢুকার সাথে সাথে আমাদের সাথে যা হইলো, দুই বেড়া কই থেকে আসে আমাদেরকে পুরা বলদ বানাই দিছে। এই যে কি করছে, কিভাবে আর্ট করছে, একটু সুন্দর মতো আর্ট করতে পারতো, কি একটা অবস্থা করছে। এরপর আবার আমাদের কাছ থেকে টাকা চায়, পরে 20 টাকা দিতে হয়েছে। দেন আমরা আবার এটা ভিতরে গিয়ে ধুয়ে ফেলছি, না ধুইলে এটা আবার আমার ড্রেস নষ্ট হয়ে যাইতো। ফুল স্লিভস এর ড্রেস পরছি, এই কারণে অনেক ভয় লাগতেছিল। আর এটা আমার পেজের নতুন নিউ কালেকশন বলতে পারো। এই সুযোগে একটু ফটো ভিডিও করে নিলাম। এরপর আমরা বের হয়ে যাচ্ছিলাম। আমরা যখন বের হচ্ছিলাম তখনই সবাই আসা শুরু করছে। এত মানুষের ভিড়, মানে কি বলবো, অনেক ভিড়। এরপর রিধিদেরকে বিদায় দিয়ে আমি আর বৃষ্টি হেঁটে হেঁটে পৌর বাজারের দিকে যাচ্ছিলাম। ওখানে আমার একটু কাজ আছে, তো যাওয়ার আগে জুলাই স্মৃতিস্তম্ভের ওখানে আমরা একটু গেলাম। ওখানে এত এত ফুল দিছে মানুষজন, তো আমি ভাবলাম যে বৃষ্টিও হচ্ছে, ফুলগুলো তো এমনিই কালকে নষ্ট হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি আবার ওখান থেকে 2-3টা ফুল মেরে দিলাম বন্ধুরা। তো যাই হোক, আমি ওগুলো সুন্দর মতো রেখে দিব। এই জন্যই কয়েকদিন ধরে আমার কাপড় কাটতে সমস্যা হচ্ছিল, কারণ আমার কাঁচিটার ধার কমে গেছে। কাঁচিটাকে শান দিতে গেলাম, তখনই আমাদের আরেক ফ্রেন্ড নওশিন হঠাৎ করে বৃষ্টিকে নক করলো চা খাওয়ার জন্য বের হয়। এরপর ও চলে আসলো, তারপর ওকে নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর হেঁটে হেঁটে আবারও বৌর বাজারের দিকে যাচ্ছিলাম চা খাওয়ার জন্য। তো ওদের সাথে হাঁটতে হাঁটতে হুট করে একটা শপের দিকে আমার নজর পড়লো। মনে হইতেছিল সুমাইয়াকে দেখলাম, তো আমি একটু দাঁড়াই গেলাম। দাঁড়াই গিয়ে শিওর হইলাম যখন যে ওটা সুমাইয়াই দাঁড়াই আছে ওখানে কেনাকাটা করতেছে। তখন আমি যে জোরে চিল্লানি দিলাম, বৃষ্টি আর নওশিন ভাবছে আমি কি না কি পাইছি খুঁজে, ওরা দৌড়ায় আসছে আমার কাছে। সুমাইয়াকে দেখে সবাই অবাক, সুমাইয়াও আমাদেরকে দেখে অবাক। আর সুমাইয়ার কথা আমি ওই দিন অনেকবার মনে করতেছিলাম, কারণ এখানে আমরা যারা আছি সবাই আমরা অনার্স ফ্রেন্ড, তো একসাথে হইলে তখন সবার কথাই আর কি মনে পড়ে। তো সুমাইয়ার সাথে হুট করে দেখা হওয়ার পর আমার অনেক ভালো লাগছিল, আমি অনেক খুশি হয়েছি যে এরকম হুট করে দেখা হবে আমি ভাবতেই পারি না। তো ওইখান থেকে আমরা আবার সবাই মিলে চা খাইতে গেলাম। সুমাইয়া অবশ্য কেনাকাটা করার জন্য ওর মামানির সাথে আসছে, ওইদিকে চলে গেছে। আর আমরা চা খেয়ে এরপর বৃষ্টি চলে গেল। তারপর আমি আর নওশিনের বাসা, যেহেতু আমার বাসা আসার রোডে, তো নওশিন আর আমি একসাথে আসতেছিলাম। এদিকে আমার একটা পার্সেল আসছে, মানে 15-16 দিন ওই পার্সেলের জন্য আমি ঘুরতেছিলাম। এই পার্সেল আসে না আমার, আমি তো ভাবছি বেড়াই আমার টাকা মেরে দিছে। পরে যাই হোক, অবশেষে আমার পার্সেলটা আসছে। আমার ঘোরাঘুরির আলাদা কোনো প্ল্যান থাকে না, আমি বের হই কাজে, তারপর কাজের ফাঁকে ফাঁকে ঘোরাঘুরি নিজেই আসে আমার কাছে উপস্থিত হয়, কি বলবো।